গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। ত্রয়োদশ অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত ভক্তের লক্ষণ, ভক্তির মাহাত্ম্য এবং ঈশ্বরের প্রতি অটল প্রেম ও সমর্পণের পথ ব্যাখ্যা করেছেন। ভক্তিযোগ অধ্যায়ে জানা যায় কেমন ভক্ত ভগবানের প্রিয়, কীভাবে নিষ্কাম ভক্তি মানুষের মনকে শান্ত ও পবিত্র করে এবং জীবনে আনে সত্যিকারের আনন্দ ও মুক্তি। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে কুন্তেয়, এই স্থূল সূক্ষ্ম শরীরকে ক্ষেত্র বলে অভিহিত হয় এবং এই ক্ষেত্রকে যিনি জানেন, জ্ঞানী পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। হে ভারতবংশীয় অর্জুন, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, তাই আমার মতে প্রকৃত জ্ঞান। সেই ক্ষেত্র কি, কেমন, কি প্রকার বিকার বিশিষ্ট এবং কার থেকে কি উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছেন ও বেদের ছন্দগুলোতেও নানাভাবে বর্ণিত হয়েছে এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে এটি আলোচিত হয়েছে। পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি এবং মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চ ইন্দ্রিয়ের অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই হলো 24 তত্ত্বসম্পন্ন ক্ষেত্র। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা এবং ধৃতি, ধৈর্য, জন্মাদি বিকারের সহিত এ সকলই ক্ষেত্র সংক্ষেপে বলা হয়েছে। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, দম্ভ না থাকা, অহিংসা, ক্ষমা, সারল্য, গুরুসেবা, আত্মসংযম ও স্থৈর্য, ইহলোকের পরলোকের সর্বপ্রকারের ভোগে অনাসক্তি, নিরঙ্কারিতা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিতে দুঃখরূপ দোষগুলির বারংবার দর্শন করা, বিষয়ে অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহে ঘনিষ্ঠতা না থাকা এবং অনুকূল প্রতিকূল অবস্থায় চিত্তের সর্বদা সমভাব থাকা, অনন্য যোগের দ্বারা আমাতে অচলা ভক্তি হওয়া, নির্জন স্থানে বা একান্তে থাকার স্বভাব এবং জনসমাগমে প্রীতি উৎপাদন না হওয়া, অধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এ সমস্তকে জ্ঞান বলা হয়। আর এর বিপরীত যা কিছু, সেগুলিকে অজ্ঞান বলা হয়। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জ্ঞাত হলে মানুষ অমৃতত্ব লাভ করে। সেই জ্ঞেয় বস্তু অনাদি ও পরম ব্রহ্ম, তাকে সৎ বলা যায় না, আবার অসৎ বলা যায় না। তিনি সর্বত্র হস্ত ও পদ বিশিষ্ট, সর্বদিকে নেত্র, মস্তক ও মুখ সম্পন্ন এবং সর্বদিকে কর্ণযুক্ত। জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। আবার সমস্ত জগতের ধারক ও পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি সর্বগুণ বর্জিত, আবার সমস্ত গুণের ভোক্তা। এই পরমাত্মা সকল প্রাণীর অন্তরে এবং বাহিরে পরিপূর্ণ। তার থেকেই সমস্ত চরাচর। তিনি অতি সূক্ষ্ম বলে অভিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। সেই পরমাত্মা যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। সেই জ্ঞেয় পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা, পালনকর্তা
এবং সংহারকর্তা। এই পরমাত্মা সমস্ত জ্যোতিষ্কে পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনিই তত্ত্বজ্ঞানের দ্বারা লভ্য। তিনি সকলের হৃদয়ে বিরাজমান। আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় সকল বিষয়ে সংক্ষেপে বললাম। আমার ভক্তই কেবল এ সমস্ত তত্ত্ব জেনে আমার ভাব লাভ করেন। প্রকৃতি এবং পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জানবে, এবং দেহ ও ইন্দ্রিয়াদি বিকার এবং সুখ দুঃখ মোহ প্রভৃতিকে প্রকৃতি হইতে উৎপন্ন বলে জানবে। কার্য কারণ উৎপন্ন করায় প্রকৃতিকেই হেতু বলা হয়, এবং সুখ দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয়েছে। পুরুষ প্রকৃতির বশীভূত হইয়াই প্রকৃতজাত সুখ দুঃখাদি ভোগ করে, এবং এই গুণসমূহের সংসর্গের জন্য তার সৎ বা অসৎ যোনিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে, এবং এই গুণসমূহের সংসর্গের জন্যই তার সৎ বা অসৎ যোনিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে। এই দেহে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমস্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর রূপে বিবেচিত হন, কিন্তু সর্বত একে পরমাত্মা বলা হয়। যে ব্যক্তি এইভাবে পুরুষকে, ব্রহ্মকে এবং গুণসহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন বলে অবগত হন, তিনি সর্বপ্রকার কর্তব্য কর্ম সম্পাদন করলেও মুক্তি লাভ করেন, অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ করেন না। সেই পরমাত্মাকে কেউ কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয়ে দর্শন করেন, অন্য কেউ কেউ জ্ঞানযোগের দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগের দ্বারা সেই পরমাত্মাকে দর্শন করেন। অন্য ব্যক্তিরা যারা এইরূপ ধ্যানযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ ইত্যাদি সাধনগুলি জানেন না, তারা কেবল অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও মৃত্যুকে অতিক্রম করেন। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, জগতে স্থাবর ও জঙ্গম যত কিছু পদার্থ উৎপন্ন হয় তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগেই উৎপন্ন হয় বলে জানবে। যিনি বিনাশশীল সমস্ত প্রাণীতে পরমাত্মাকে অবিনাশী রূপে এবং সমভাবে অবস্থানরত দেখেন, তিনি যথার্থ দর্শন করেন। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি নিজে নিজেকে হিংসা নাশ করেন না, সেজন্য তিনি পরম গতি লাভ করেন। যিনি সমস্ত কর্মই সর্বপ্রকারে প্রকৃতি দ্বারা সংঘটিত হচ্ছে এরূপ দেখেন এবং নিজেকে আত্মাকে অকর্তারূপে অনুভব করেন, তিনি যথাযথভাবে দর্শন করেন। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখনই তিনি ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হন। হে কুন্তেয়, এই পুরুষ স্বয়ং অনাদি ও গুণরহিত হওয়ায় তিনি অবিনাশী পরমাত্মা স্বরূপী। এই শরীরে অবস্থান করেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষ্মতার জন্য কিছুতেই লিপ্ত হয় না, আত্মাও সেইরূপ দেহের সর্বত্র অবস্থান করলেও দেহধর্মে লিপ্ত হন না। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশিত করে, সেই রকম এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন। যারা এইভাবে জ্ঞানচক্ষুর সাহায্যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং জীবগণে প্রকৃতি হইতে মোক্ষের উপায় জ্ঞান দৃষ্টি দ্বারা অবগত হন, তারা পরমাত্মাকে লাভ করেন। ইতি প্রকৃতি পুরুষ বিবেকযোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।